আমার কিছু জুনিয়র্সরা বর্তমানে ক্লাস করানো শুরু করেছে। তো আমি একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে, "দাদা কোন, কোন বিষয়গুলো মাথায় রাখলে আ মানে ক্লাসের এক্সপেরিয়েন্স, ক্লাস করানোর এক্সপেরিয়েন্স আরও সুন্দর হবে? স্টুডেন্টদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে?" দেখুন, উত্তরটা আমি ভাবলাম যে এখানেই দিই। এখানে মানে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কারো প্ল্যানিং থাকে ইন ফিউচার, আমরা আমরা সবাই না একটা চেনের অংশ। একটা চেন বাই চেন আমরা কানেক্টেড আছি। ছোট্ট, ছোট্ট অংশগুলো জুড়ে, জুড়ে একটা সমাজ এগোচ্ছে। ঠিক আছে? মিউজিক একটা সমাজ তৈরি করে। একটা সুন্দর সমাজ তৈরি করে। তো সেই জায়গা থেকে আমরা সবাই তার ছোট, ছোট অংশ, ছোট, ছোট পার্ট। এই পার্টে মানে আপনারাও জুড়ুন, আপনারাও চেষ্টা করুন, অন্য মানুষদেরকে গাইড করুন। তারা আবার যখন শিখবে তারা আবার কাউকে গাইড করবে। সব মানে মিউজিকময় হবে এবং মিউজিকময় হতে, হতে সব আরও সুন্দর হবে। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি মনে করি যে ১ম এ মানে আমি আমার কাহিনীর শুরুর দিকে চলে যাই। যখন এরকম আমার মতো করেই কিছু মানে চেষ্টা চলছিল। মানে কোনো কিছু কপি পেস্ট নয়। সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিতে নিজস্ব যেটা আমি যেভাবে কথাবার্তা বলি, সেভাবেই কথা বলে এসেছি তখনও, এখনও বলে যাচ্ছি। সো আমি মনে করি আমার কথা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ওই গ্ল্যামারাস মানে একটা এনভায়রনমেন্ট দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই শুরুতে। যা আছে যেটুকু আছে সেটা দিয়েই শুরু করা যেতে পারে। নলেজের ব্যাপারে বলি, সবাই সব কিছু জানে না। অনেক সময় আমরা ভাবি যে আমি তো সামান্য কিছু জানি। একটা বেসিক লেভেল তো ক্লিয়ার হওয়া অবশ্যই দরকার। যাতে করে কোনো বিগিনার বা সুপার বিগিনার বা একদম নতুনদেরকে আ ঠিকঠাক টেকনিকে গাইড করা যায়। তো সেটা যখন তুমি নিশ্চিত থাকবে যে হ্যাঁ, আমি টেকনিকগুলো জানি। আমি জানি যে কীভাবে কমিউনিকেট করতে হয়। কারণ টিচিংয়ে এটা একটা খুব বড় বিষয় যে কমিউনিকেট করা। আমি বলবো একজন ব্যক্তিকে, সেই ব্যক্তি আমার কথা বুঝতে পারছেন না। সেটা অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্টর। তাই বোঝাতে হবে। আর তারপরের পয়েন্ট আমি মনে করি যে আমি একজন টিচার হিসেবে ভাববো না। আমি যদি স্টুডেন্টটা হতাম, তাহলে আমি কী, কী অসুবিধা বোধ করতাম, সেইগুলো একজন টিচার হিসেবে বোঝাটা খুব জরুরি। টাস্কের পর টাস্ক দিয়ে যাচ্ছি, কতটাও নিতে পারবে? বা ও অনেক সময় এরকমও হয়েছে জানেন, যে স্টুডেন্টটা না প্রশ্ন করতে পারছে না। তার আ ফেসের এক্সপ্রেশন, আ কিছু নড়নচড়ন অবস্থা, সেখান থেকে গেস করে নিতে হয় যে, "আচ্ছা তোমার কি এরকম কোনো ডাউট হচ্ছে বা কোনো প্রশ্ন করতে চাও?" এটাও টিচারের দায়িত্বের মধ্যে পড়ে। তো এইগুলোকে মাথায় রেখে এবং অনেস্টির সাথে, নো ডাউট একদম অনেস্টি, যেটা বলবেন, যেরকম কমিটমেন্ট থাকবে সেটাকে রাখার চেষ্টা করবেন। যেটা পারেন না, যেটা জানেন না সেটাকে জানেন নাই বলবেন। তাতে যদি স্টুডেন্ট বলে, "এ বাবা এই টিচারটা জানে না", অ্যাট লিস্ট ওরা আজকে না হলেও কালকে এটা বুঝবে যে হ্যাঁ, আর যাই হোক ঘোরায়নি। যেটুকু সামান্য ক্ষমতা ছিল সেটাকেই ব্যক্ত করেছে, যেটা জানে না সেটাকে জানে নাই বলেছে। এর থেকে তো বেশি সমস্যা তাদেরকে নিয়ে যারা জানেন না বাট সেভাবে বলবেনও না। অমুক-তমুক বিভিন্ন জটিলতার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেন। আমি এরকম মানুষ অবশ্যই দেখেছি। সো এটা আ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি। সর্বোপরি স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে টপিকটা থাকবে মিউজিক। গিটারিস্টদের ক্ষেত্রে গিটার থাকবে, আ কিবোর্ডিস্টদের ক্ষেত্রে কিবোর্ড থাকবে। বাট সর্বোপরি মিউজিকটা টপিক থাকবে। মিউজিকের গুরুত্ব, মিউজিক শিখলে আমাদের মনটা কতটা সফট থাকে, আমাদের বিহেভিয়ার কন্ট্রোল সবকিছু কিন্তু মিউজিকের সাথেও হয়। সেগুলোকেও সেগুলোকেও টপিকের মধ্যে কিন্তু আনতে হবে। তো আমি আমার মতো করে যা মন চাইলো বললাম, একদম মন থেকে বলেছি, এটাই বলছি। সো আপনারা এখান থেকে কিছু প্রয়োজনীয় তথ্য যদি মনে করেন পেয়েছেন, সেটাকে আপনাদের জীবনে কাজে লাগান। তোমরা তোমাদের জীবনে কাজে লাগাও, যারা জুনিয়ররা আছো, যারা ক্লাস করানোর চিন্তাভাবনা করছো বিভিন্ন বিষয়ের উপর দিয়ে। অনেক শুভেচ্ছা রইলো।